কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠন অনুমোদিত ডাক্তারি পড়ুয়ারা। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটালো তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে এদিন আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এরপরই সমস্যা মিটেছে। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি জানান, পড়ুয়াদের কী দাবি তা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এই বিষয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডল বলেন, ছাত্রছাত্রীদের কিছু দাবি রয়েছে, সেই দাবি পূরণ করা হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রিন্সিপাল হাই 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 হাই, ঠিক ঠিক ধিক্কার। ঠিক ঠিক ধিক্কার। কোচবিহার একটা জিনিসকে চালু করার চেষ্টা করছেন, মানে উনি কোচবিহারে থেকেও মানে কোচবিহারের যে আমাদের যে কলেজ, সেই কলেজের পরিকাঠামোটাকে কোনোভাবেই দেখছেন না। অথচ তিনি যে আগে যে কলেজগুলোতে ছিলেন সেখানে কিন্তু তিনি সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছেন। কিন্তু আমাদের এই কোচবিহার আসার পরে উনি জানি না কোচবিহারের প্রতি ওনার কি বিদ্বেষ বা কি রাগ আছে, কিন্তু আমাদের কলেজের প্রতি উনি কোনো কিছু দেখাননি। তো যার জন্য আমাদের যে মাঠগুলো পড়ে রয়েছে, দেখবেন বড় বড় ঘাস পড়ে রয়েছে, তার মধ্যে সাপের বাসা হয়ে রয়েছে। তারপর আমাদের বাথরুমগুলো কেউ ইউজ করতে পারে না। একটা মেডিকেল কলেজে মেন জিনিস হচ্ছে হাইজিন। সেই হাইজিন জিনিসটাই যদি ডাক্তাররাই না মেনটেন করতে পারে, তাহলে সেখানে আমরা কি পরিষেবা দেবো? আমাদের একটা জলের ব্যবস্থা নেই ঠিকঠাক, অ্যাকোয়াগার্ডগুলো কোনো কাজ করে না, লাইটগুলো ভেঙে পড়ে রয়েছে। তো সার্বিকভাবে এই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকে বলতে এসেছি প্রিন্সিপালকে, এটা নিয়েই আমাদের বিক্ষোভ। আচ্ছা, আগেও কি হয়েছিল? আগে বহুবার হয়েছে। আমরা তো ছোট ছোট দলে এসেছি, বহুবার প্রিন্সিপাল স্যারকে আবেদন করার জন্য এসেছি। উনি বদ্ধ ঘরের মধ্যে বসে থাকতেন। প্রথম কথা তো শুনতেনই না, যে আমরা যখন আসছি দরজা খুলতেন না, বদ্ধ ঘরে মিটিং চলতো। তো আমরা স্যারকে অ্যাপ্রোচ করতে পারিনি। তো আজকে কিছু না পেয়ে আমরা সবাই মিলে এসেছি। আজ প্রায় 24 ঘন্টা হতে চললো আমরা এখানে আছি। আমরা অনেকে খাইনি, অনেকে জল পর্যন্ত খাইনি। আমরা এখানে থেকে আন্দোলনগুলো করছি। যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। প্রিন্সিপাল স্যার যাচ্ছে না যে জলের যে সমস্যাটা ছিল, যেটা বলছে জলের আমাদের যেটা WBMSCL বলে যে প্রতিষ্ঠানটি আমাদের এটা দেখাশোনা করে, তাদের এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাদের ইনবিল্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আছে, বুঝেছেন? ইনবিল্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। তো আমরা চাইছিলাম যেহেতু গভর্নমেন্ট সেক্টরের জিনিস, ওটাকে একটু এনহ্যান্স করা। তো সে কারণেই সেটা নিয়ে আমরা প্রচেষ্টা শুরু করলাম। করে তারপরে দেখলাম যে ঠিক আছে, ওই জলটা আমরা টেস্ট করে দেখি। টেস্ট করে দেখলাম টেস্ট কোয়ালিটি ওকে, কিন্তু ওখানে যে প্রবলেমটা যেটা হয়েছে এটা হলো ওই যে জলের একটা গন্ধ, যেটা ওটা বলছে যে এই গন্ধটা অ্যাকসেপ্ট করে। তো তখন আমরা অ্যাকোয়াগার্ডের দিকে ঝুঁকি। অ্যাকোয়াগার্ডের জন্য যা যা অ্যাকোয়াগার্ডের যত লাগবে ওখানে আমাদের একটা এস্টিমেট করা হয়। স্বাস্থ্য ভবনে সেটা আমরা পাঠিয়েছি। ডিএমের সঙ্গে কথা হয়েছে, উনি এটা সদর্থকভাবে বলেছেন এটা যত তাড়াতাড়ি পারে আমি এটা ব্যবস্থা করার চেষ্টা করব। জলের গিজারের যে ব্যাপারটা, যে গরম জলের যে ইস্যুটা, এটাও কিন্তু একটা মানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এটাও আমার স্বাস্থ্য ভবনের সঙ্গে মিলিয়ে জুলিয়ে ওটাকে করতে হবে। এখান থেকে আমরা করতে পারবো। বাকি যে ইস্যুগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটাই অ্যাড্রেস অলরেডি হয়ে গেছে বা হচ্ছে। স্যার